বাড়িতে একই ধরনের খাবার খেতে খেতে সবাই বোরিং হয়ে যাচ্ছে, তাহলে দেরি না করে এই রেসিপিটা একবার ট্রাই করতে পারেন। খুবই সহজ পদ্ধতিতে হেলদি অ্যান্ড টেস্টি এই ধরনের খাবারটা আপনারা বানিয়ে ফেলতে পারেন। দেখবেন একবার নয়, বাড়ির সবাই বারবার খেতে চাইবে। নমস্কার বন্ধুরা, আমি মহুয়া, কল্যাণী মায়ের রন্ধনশালাতে জানাই সবাইকে আরও একবার স্বাগত। আজ আমি আপনাদের খুবই সহজ পদ্ধতিতে আলু চিলা কীভাবে বানাতে হয় সেটাই দেখাচ্ছি। আসুন আর দেরি না করে রেসিপিটা শিখে নিন। আলু চিলা বানানোর জন্য সবার প্রথমে দুটো মিডিয়াম সাইজের আলুকে সেদ্ধ করে নিয়েছি। তারপরে একটা ম্যাশারের সাহায্যে আলুগুলোকে ভালো করে ম্যাশ করে নিলাম। তারপর 1 কাপ মতো ময়দা দিয়েছি। আপনারা চাইলে কম বেশি করতে পারেন ময়দাটা, এতে কোনো প্রবলেম হবে না। তারপর 2 চামচ মতো সুজি দিয়েছি। আপনারা চাইলে সুজিটা নাও দিতে পারেন, তবে সুজিটা দিলে টেস্টটাও ভালো হয় আর একটু নরমও হয় চিলাটা। 2-3 চামচ মতো টক দই দিয়েছি। আপনারা চাইলে এটা নাও দিতে পারেন, তবে টক দইটা দিলে চিলাটার টেস্টটা ভালো হয় অনেক। পরিমাণ মতো লবণ, সামান্য একটু হলুদ গুঁড়ো, অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো দিলাম, সামান্য একটু জিরে পাউডার, ধনে পাউডার, আগে থেকে বানিয়ে রাখা ভাজা মশলার গুঁড়ো 1/2 চামচ মতো দিলাম, সামান্য একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছি, আর দিয়েছি অল্প একটু চাট মশলা। আগে থেকে গ্রেট করে রাখা গাজর, ছোট ছোট করে কেটে রাখা ক্যাপসিকাম, ছোট করে কেটে রাখা হলুদ ক্যাপসিকাম, ছোট ছোট করে কেটে রাখা টমেটো দিলাম। তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী সবজি দিতে পারেন। আগে থেকে চৌকো চৌকো করে ছোট ছোট করে কেটে রাখা পেঁয়াজ, ছোট করে কেটে রাখা লঙ্কা, ধনে পাতা, গ্রেট করে রাখা আদা সমস্ত কিছু দিয়ে দিলাম। জল দিয়ে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেবেন। তবে আপনারা জল দেওয়ার সময় ভালো করে লক্ষ্য রাখবেন, জল বেশি পরিমাণ দিয়ে দেবেন না, তাতে ব্যাটারটা বেশি পাতলা হয়ে যায়। তারপর একটা ঢাকনার সাহায্যে ঢেকে 20 মিনিটের জন্য ব্যাটারটা রেখে দেবেন। 20 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিয়েছি। দেখুন ব্যাটারটা কেমন হয়েছে। সামান্য একটু জল দিলাম, আপনারা জলটা দেখে শুনে দেবেন। ঠিক ব্যাটারটা যেন এইভাবেই হয়, দেখে জল দেবেন আপনারা। এবার ব্যাটারটা একদম রেডি হয়ে গিয়েছে চিল্লা বানানোর জন্য। এবার একটা গ্যাসের উপর তাওয়া বসিয়ে দিলাম। তাওয়াটা গরম হলেই সামান্য একটু সাদা তেল দিলাম, আপনারা চাইলে ঘিও দিতে পারেন অল্প করে। এবার একটা চামচের সাহায্যে ব্যাটারটাকে উঠিয়ে তাওয়াতে দিয়ে দিলাম, আর এভাবে গোল গোল করে বিছিয়ে নিচ্ছি। আপনারা ঠিক এইভাবেই গোল করে বিছিয়ে নেবেন। এবার দেখুন ওপর থেকে 1 মিনিটের মধ্যে এভাবে লাল লাল করে ভাজা হয়ে যাচ্ছে। এই পর্যায়ে সামান্য একটু তেল ছড়িয়ে নেবেন। তেলটা দেওয়ার পরে 1 মিনিট মতো আরও ভাজতে দেবেন। দেখবেন সাইড দিয়ে লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। তখন কি করবেন, একটা খুন্তির সাহায্যে ওটাকে উল্টো দিকে উল্টিয়ে নেবেন। উল্টিয়ে দেওয়ার পরেও 1 মিনিট মতো আবার ভাজতে দেবেন। তারপরে ভাজা হয়ে গেলেই ওটাকে তাওয়া থেকে নামিয়ে নেবেন। এইভাবে এক এক করে সমস্ত ব্যাটারটাকে ভেজে নেবেন। দেখুন আলু চিল্লাটা কত সুন্দর হয়েছে, খুব নরমও হয়েছে, টেস্টিও হয়েছে। আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে ফেলুন আলু চিল্লা। দেখবেন গরম গরম পরিবেশন করবেন, কোনো রায়তা কিংবা টমেটো কেচাপ কিংবা আলুর কোনো সবজি, যে কোনো সবজি দিয়ে গরম গরম পরিবেশন করুন। দেখবেন আশা করি ভালো লাগবে খেতে। এভাবে আপনারা বানিয়ে ফেলুন। আর আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ প্লিজ লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর পাশে থাকা বেল আইকনটা দাবিয়ে দেবেন, সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তীকালে আমি কোনো রেসিপি বানালে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন। নমস্কার।